ঘটে যাওয়া ঘটনার সাথে সিপিএম এর কোনো যোগাযোগ নেই। গতকাল রাতে যে ঘটনাটি ঘটলো এবং সেক্ষেত্রে তারা অভিযোগ তুলছেন বিজেপির 2-3 জন কর্মী পুরো ঘটনাকে সাজিয়েছে বলে অভিযোগ করলেন সিপিএম এর মহকুমা কমিটির সম্পাদক। গতকাল রাতে একটি ছেলে ও একটি মেয়েকে 2-3 জন মিলে কিছু দুষ্কৃতিকারীরা অবৈধভাবে কাজ করার সময় হাতে নাতে ধরে ফেলেছে, কিন্তু সিপিএম এর সাথে সুমিত নামে ছেলেটির কোনো যোগাযোগ নেই। সুমিতের বাড়ি তাদেরকে পাকড়াও করা হয়, কিন্তু একজন কুলাইয়ের বিজেপি কর্মী প্রচার করেছেন কুলাইয়ের সিপিএম পার্টি অফিসে তাদেরকে আটক করা হয়, যা সম্পূর্ণভাবে ভুয়ো বলে অভিযোগ তুলেছেন তিনি। গোটা বিষয়কে কেন্দ্র করে আজ সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন সিপিএম এর মহকুমা কমিটির সম্পাদক বিদ্যুৎ দেববর্মা। কি বললেন তিনি, শুনুন। এবং সেই জায়গা থেকেই ওনার ছেলে সুমিত দেববর্মাকে তার সঙ্গে একটা যুবতী মেয়েকে বাড়ি থেকে উদ্ধার করেন, এরকম একটা খবর। সেই খবরের পরেই সেখানে আমরা দেখছি যে এই ঘটনা সেটা পাওয়া গেছে সুমিত দেববর্মার বাড়িতেই, এবং পরবর্তী সময়ে সুমিত দেববর্মা এবং ওই যুবতী মেয়েকে পার্টি অফিসের মধ্য দিয়ে বের করে আনা হয়। এবং ওই সময়ের মধ্যে বিশেষ করে এখানে কিছু বিজেপি দলের লোক তারা আমাদের পার্টিকে সেখানে বদনাম করার জন্য এবং পার্টির তরফ থেকে তারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা বলবার চেষ্টা করেন যে আমাদের সিপিআইএম পার্টি অফিসের মধ্যেই এরকম একটা অনৈতিক কাজ সেখানে চলছে এবং এখান থেকে উদ্ধার করেছেন। কিন্তু এই ঘটনার সঙ্গে আমাদের পার্টি কোনোভাবেই সেখানে যুক্ত না, এবং যে ঘটনাটা ঘটছে এটারে আমাদের পার্টি নিন্দা জানায়। এবং আমাদের কাছে যেটা খবর, তাদের পুলিশ অ্যারেস্ট করে নিছেন এবং তার জন্য পুলিশ সর্বোচ্চ যে শাস্তি সেখানে প্রদান করবেন, আমরা তাতে একমত। আপনারা শুনলেন বিদ্যুৎ দেববর্মার বক্তব্য, এবং তিনি অভিযোগ করেছেন যে বিজেপির কিছু কর্মীরা পার্টি অফিসের তালা ভেঙে চেয়ার টেবিল ভাঙচুর করেন এবং তাদেরকে পার্টি অফিসে রাস্তা দিয়ে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় পার্টি অফিসকে বদনাম করা হচ্ছে, সিপিএম কে বদনাম করা হচ্ছে। ছেলেটি যা কুকর্ম করেছে তার জন্য তার শাস্তি হওয়া দরকার বলে জানিয়েছেন সিপিএম মহকুমা কমিটির সম্পাদক বিদ্যুৎ দেববর্মা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।